গোল হইয়া লুকায় ঘরের বাহির বাবা মায়ের দুয়া গোল হইয়া লুকায় পথের রওনা ওই দেখা যায় শানু বান্দার ঘাট জল টলমল টলমল ওই দেখা যায় শানু বান্দার ঘাট জল টলমল টলমল শানু বান্দার ঘাটে গোজাইয়া দিন এ ধরো শানু বান্দার ঘাটে গোজাইয়া লুকাই দিছে ধরো জন্টুদা আইনু আমরা মনে হয় শানুবান্দার ঘাটে এসে গেছি হ্যাঁ ভাই তো এই যে কাকু মনে হয় ভাত দিছে এই এটা হচ্ছে শানুবান্দার ঘাট তাইলে এখানে সবাই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে আমি মনে করছিলাম যে এখানে মনে হয় যে খালি গন্ধই করে গন্ধ করে কিসের জন্য জানো হ্যাঁ যে সাবানের ফেনাগুলো ভেসে যায় না হ্যাঁ সেই ফেনাগুলোর গন্ধ হ্যাঁ তোমার নাকের ডগায় এসে যায় সেজন্য- দাদা দাদা এই যে এনু এত ওই যে কচুরি পানা খেয়ে তাহলে এই কচুরি পানাগুলো পরিষ্কার করতে হবে তাহলে কচুরি পানাগুলো পরিষ্কার করতে হবে তাহলে আর তুমি দেরি না করে তাহলে দেরি না করে এই! আমি কি বলি তুমি কি বলো এই কচুরি পানাগুলো পরিষ্কার করো এখানে চার করব তারপর দুজন মিলে দাদা। বসে পাবো হ্যাঁ আমার একটা সম্মান আছে না তোমার আমি এই এলাকার মাথাব্বর তুমি মাতব্বর হ্যাঁ। তাতে কি হয়েছে আমার মান সম্মান যেমন এনু নামলে তাহলে তুমি পরিষ্কার করবে না তুমি করো আজকে আমি করব হ্যাঁ। ঠিক আছে তাহলে এখানে দাঁড়াও এদিক দিয়ে কেদা তাহলে পাঁচটা ঘুরে যাও ঠিক আছে আমি তাই যাচ্ছি আমি বসে খুলি পাইছিলাম সরকারি গোয়াটা কি হয়েছে যখন ইচ্ছা তখন এই আমি পরিষ্কার করব আমি করবো তাহলে ধরুন এই যে আজকে দেখাই দিমু আর পরে আর আর কবার না। কখনো দেখাতে হবে না মা দুর্গা এ দুলা ফাঁক করো তোর পালগা ফুলাটা আজকে দেখে আঁকিস দাদা কি হয়েছে নিশ্চিত তিনু যোগ আছে এই এখানে যুগ নেই ও এই! এই যে বীর বীর করে এই কি এখানে যুগ নেই তাহলে কি গাও নাকছে নিচে মনে হয় ময়লা আছে সেগুলো গাও লেগেছে তাই তো কই হয়েছে করছি পরিষ্কার ঠিক আছে তাহলে আর বিলম্ব না করে চলো এই মুহূর্তে আমরা বসে ফেলবো বন্ধুর বাসি বাজে রে এই! আমার কানে কানে জন্টুদা বন্ধুর বাসি বাজে রে আমার কানে কানে কোথায় যাওয়া হচ্ছে এটার মধ্যে সুন্দর করে টুপ গেতে দাও আদার নাই কে আদা নেই মানে ওই যে মা কইলো মাছের যাবার দিব না তাতে কি হয়েছে মনে করছি মাছের যাওয়াবো না আদার গুনা থইছি মোরা ঢুইলা বীর ভাই নাইন ধরে খাইতেছি তারপর আমি কইলাম আদার বানাইছি আমি তুমি খাবা কি করেছো বেবাক গুনা খাই হালাইছি এই কি সব আদার খেয়ে ফেলেছো খাইছি এখন কি হবে কিছুই না কিছুই হবে না সে আদারগুলো তোমার পেটের ভিতরে ডিম বাঁধবে এই যে বেশ মানের নিবেন না এই কি বাসা বাঁধবে বাড়া দিমু এই যে মানুষ এই শোনো ডিম ফুটে যখন বাচ্চা হবে তোমার পেটের নাড়ি বুড়িগুলো কাবলে 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 খেয়ে ফেলবে কি হয়েছে? এই এই
কি হয়েছে? কি হয়েছে? ও কামড়াইতাছি। কোথায়? ও আউ এই যে মুরা। ও এই কি হয়েছে? কামড়াইতাছে। কিসে? এই যে ভিতরে। শোনো, আমি তোমার সাথে মজা করেছি। আমি আর কি শেষ কে? তুমি মজা করেছো? ইয়েস তাহলে আর দেরি না করে চলো এবার বসে ফেলি। হাউ আর ইউ, এক্সকিউজ মি। দাদা ও একটু কি আদার নেই? আছে। তাহলে এই যে কারণ ফ্রিজে গন। এই এটা কি? ফ্রিজ। এটা ফ্রিজ? এইটা এই যে টলমল ফ্রিজ। এই ব্রেক। এটা কিসের টলমল ফ্রিজ? ভাঙবো আসতে পারি দিন। এটা কিসের ফ্রিজ? টলমল ওয়ালটন। ওয়ালটন। হ্যাঁ। ইয়েস। আচ্ছা দাদা, হাউ আর ইউ? তোমার এই ফ্রিজে কি কি রাখো? আমার ফ্রিজে আম কাঠ, জাম কাঠ, বেল কাঠ, সেগুন কাঠ, বাগান কাঠ, কাঠল কাঠ। এসব কেউ ফ্রিজে রাখে? কেউ রাখে না দেখে আমি রাখি। আচ্ছা দাদা, তোমার ফ্রিজে কখনো শিং মাছ রেখেছো? ধুর এটা কইস না। কে? সেদিন কে এই যে কাকুনো এই চালি চশমালা হ্যাঁ কে বলি মনে করো যে বাগরা থুইয়া 8:30 চাপাইছি। হ্যাঁ। এটা কে সামাললো রে ভাই? কি হয়েছে? কম প্রেসার গরম হয়ে গেছে হালকা। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে ফ্রিজে কখনো আম কাঠ জাম কাঠ রাখতে হয় না। মূলা থয় থুই গা, বাগন থুই গা, পান পাতা থুই গা, নিষেধ নাই। ঠিক আছে, হ্যাঁ এবার চুপ করে বসে ফেলবে। আর শোনো, এই যে যখন আমরা বসে পাবো হ্যাঁ। একটি কথাও বলা যাবে না। কথা কেউ- কইস না। কেউ ডাকলে শোনাও যাবে না। কোনো হিসাব না। তাহলে আর বিলম্ব ফালাও না। বসি ফালাও। দাদা এ মাছে কি মায়াবরি খাইছে? এই কেন? তাইলে এই যে মাছ ধরে নাকি? শোনো, দেশীয় মাছের উৎপাদন হ্যাঁ। অনেক কমে গেছে। ছোট ছোট মাছগুলো ওই জেলেরা ধরে ফেলছে, সেজন্য মাছের উৎপাদন অনেক কমে গেছে। আমি মনে করছিলাম যে মাছেও মানছেন নিয়ম পালন করে। সখী, ওই তো দেখা যাচ্ছে সানমানা গাড়ি। চল চল। ছোটদা, ও, ওরে কলসি কাঙ্ক্ষে লয়া রে বেহুলা যাই যমুনা ঘাটে ওরে। বিশ্বহরির নামটি রে লয়া বেইলা
মনে হচ্ছে আমরা মনে হয় সানবান্ধা ঘাটে চলে এসেছি। চল সামনে গিয়ে দেখি। আজকে হ্যাঁ আজকে এই, মাছের কি হয়েছে? বিরিয়ানি আজকে খাইছো কে? কি হয়েছে? আজকে গরম নাচ্ছে খাইছো হ্যাঁ? হ্যাঁ? জন্টুদা এই, এই, লক্ষিন্দর জন্টুদা কি হয়েছে? এই, চোখ খুল মনে আজকে যে মাছ ধরছে না। মাছ ধরেছে? দাঁড়াও দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। এই কি হয়েছে? এই, শব্দ হয়েছে ধর, ছাড়া ছাড়া এটাই মাছ ধরেছে? এই জন্টুদা, আই লাভ ইউ এই এক্সকিউজ মি হাউ আর ইউ এটাই মাছ ধরেছে? মাছ ধরছে তো। এটা বসি কোথায়? তুই নিশ্চিত মাছ চুরি করছ? এই এটা তো বসি নেই, মাছ কোথায়? কি হবে? আমার মনে ওই চাইরা কাকড়া পিছে গো ও মা বা না বসি আমার আছে বসি খেয়াক চাইনি না, কিছুতেই নেয়নি, উল্টো করে ধরে বলেছো মাছ ধরেছে। বসি আছে বসিটাও ঠিক করে ধরতে পারো না, তোমাকে নিয়ে যে কি হবে। তাই তো কই আমার বসি কাকটা নিব। তাহলে এবার এই সুন্দর- আমার সম্বন্ধে জানোস? কেন? আমার নিচে এলাকায় কোনো নেতা নাই। কিভাবে বুঝবো? হ্যাঁ কিভাবে বুঝবো? আইলে ভরে কি কইছে জানোস? কি বলেছে? কয় হাউ আর ইউ ডগ শপ। এই হাউ আর ইউ? ডগ শপ হাউ আর ইউ? ডগ শপ ডগ সাবার তো কি? নেতা ডগ সাবার তো নেতা এই ডগ সাবার তো নেতা। স্বাগতম জানাইছে। ওই যে তোমার দোস্ত ডাকছে। ডগ সাবার তো কি জানো? কি কুকুর। এই জন্যই তো কই যে 10-12টা মাইগা কুত্তা আগার দিছাল খালি চাকরি এই কোন রকম যে আন্ডা নইয়া বাইচাইছি। বুঝতে পেরেছি। ছোটদা ও বসি ফালা মাছ আর একটি ধরবো। কথা ফালা। বলবে না। এই মাছ আইছে। তাহলে চুপ করে বসি। ফালা ফালা চন্টুদা, ও এই চন্টুদা, ও চন্টুদা, ও আমাদের কিন্তু মান সম্মান আছে। এই এই ওই হুন ভাই আমরা আমরা আঙ্গ মান সম্মান জীবনে আর এই চন্টুদা, ও এখানে কিন্তু অনেক লোক আছে, মানুষ তো আছে। কেউ দেখে ফেললে কিন্তু মান সম্মান চলে যাবে। আরে দেহে নাই তুই এই চন্টুদা, গ কাপড়টা ঠিক করো। এই যে এমপি আই আই আমি ঠিক করে দেবো। তাড়াতাড়ি এমপি মান সম্মান যাবো গা। এত বইরা হইছ কাপড়টা ঠিক করে পরা আর না মনে হয় যে বিয়া করলে বউ ঠিক করে এই! দেবে না। এখনো সময় আছে, নিচের দিকে তাকাও, কাপড়টা ঠিক করো। হাজার হইলে অঙ্গ দাদা হয়, ওর কথা যদি না শুনি তাহলে কি বলবো? তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সেরি গো মান যায় পানি ডাল তোরা গরুর মুশারি কইরা আইছে এই সেরি গুনা দাদা গরুর মুশারি কইরা আইছে এই সেরি গুনা আবাত্তি ছেড়িরা যাইরা হতিন কনকার হ্যাঁ এনা তোকে কাপড় পিন্ডার থাইস হ্যাঁ এই যে কাপড় পিন্ডি আমার নাহান মার্জিত আড়ুর উপরে পেশেন্ট ছাড়া মানুষ মনে কর যে নাইন ধরবো পাঁচটা হ্যাঁ যাইরা হতিন কনকার হ্যাঁ আমি যদি কাপড় পরি 6 মাসে কয় না তাও 10-12টা কামলানো নাকি হ্যাঁ আমার কাছে চাহিস কাপড় পিন্দা হিকানিস হ্যাঁ যাইরা হতিন কনকার আবাত্তি ছেড়ি এই যে এটা দেখো এই যে পিচ্ছিটা এটা চায় না ও মা কি কি ফেলে আসে মনে হয় যে এটা যে ফেলে আসে না মুখের মধ্যে নয় মনে হয় যে কুত্তায় কুড়া খাইতেছে যাইরা হতিন কনকার তো গজুনে এলাকার মেম্বার চেয়ারম্যান এই অবস্থা আজকে হ্যাঁ কেন কেন এই যে সড়ক দা মাটি ফালাই হারা হয় না কি হয়? বেবা গুনা ছাড় ছায়া নিয়া সরকার তো ভাই ফেলায় যাইরা হতিন কনকার হ্যাঁ আবার টিছেরিরা আহিস আমার কাছে কাপড় পিন্দা হিকাই দেবে
কি খবর মাস্টার সাহেব, কেমন আছেন? আগে সে ভালো আছি। তাই আমিও খুব ভালো আছি। আগে কমলা ছিলাম, এখন একটু বাদ দিয়েছি। আপনি কোন কোন দেশে জানি কাপড় পরান? আমি ইতালি, সৌদি, হংকং, কুসার এই সমস্ত দেশে কাপড় পরে। সব জায়গায় যে কাপড় পরাইছেন, কোন জায়গায় কি পেমেন্ট পাইছেন? পেমেন্ট পাই নাই, ও, খালি কয় যে বিকাশে দেড় জায়গা। আমি আজকে একটু অগ্রিম দিয়া নিমো। এই গাইসা বানর, আই দেখ দাঁড়া, আই বানর, আমাদের কি বাপ মারি কাপড় পরা শিখায় নাই? এইগুলা গরুর মশারি। ওই বানর, আর কি ওই আবার তিকা এদিকে গাইসা বানর, ওইদিক ঘুর, চেহারাটা দেখেন। কাপড় পরার প্রশিক্ষণ এর মাস্টার। এদিকে খালা গো একটু দেখে নেই, খালারা তো মধুপুর সবাই যায় নাই। এই যে দেখেন মধুপুরের বুইরা বানর। ওই তুই কি কইছিস আরো? আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যান মাটি ফালে সারতে পারে না, তাই না? ওই কানে ধর। এখন ওরে কি করা উচিত? তোরে এই যে মার মারলাম, তোর কি মার খা হাউস মরে নাই? এই যে মারস তোরা তগরে আউস মরে নাই, একবার মাইরা থু তোরে একবারে মাইরাই তুমি। পারাদা গাইরা থু নইস্কা। তোরে আমার এত আজকে- শখ কেন আহনে। তোরে একবারে গাইরাই থুম। তুই কানে ধর, মেয়েদের এই- আর অপমান করবি, কান ধর। এ হুন, আমার হাত বন্ধ, কাপড়টা একটু তুই ধরতি। সখী এদিকে আয় তো, আমি তো কিছু দিলাম পারলাম না, ধর। চাচি, আমার ওরা মারতে বিশুন দেন বাত। এই সখী ধৈরা নিয়ে আয়। আয় আজ কেন এই যে নু চাষিরা আছে না আজকে, চাষি গো নইয়া তো করে জাত করবো আজকে। আয় আমরা তো খালি এটাই চাইছি, তুই চাচিকে মাঝখানে যা। চাচিরা তো আমাকে বিরুদ্ধে না। এ আই সব যখন তাই এই জেঠুদা। বাতাস দে তো। এই যে হন হন, আমি এখন বিয়া করবো না। এই যে এই হন, আগে কথা হন। আমি এখন বিয়া করবো না, ঘর করে গেছি। এই কোথায় গিয়েছিলে? দাদা, হ্যাঁ আমার গরম ধরছাল তো। এই তোমাকে আমি এত করে বলছি কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো, নিচের দিকে তাকাও। আমার একটি কথাও কি তোমার কানে যায়নি? তুমি খালি খাও, কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। মেলা কতক্ষণ পরে দেখছি রে এসি তুই এসি সখীপুর, ওই মুর্দা 5 মুর্দা ঠান্ডা হয় খেয়ে। এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো তো? এই যে আমি কেন বারবার বলেছি? ওরা কি কইলে জানেন? কি বলেছে? ওই তিনটাই কয় কি কয় কে রে, তোর চেহারা আজকে এত ফুইটা উঠছে কে? তাই বলেছে? হ্যাঁ, আচ্ছা কয় কি ঠিক আছে। কয় তুই যদি আঙ্গ 2-3 জনের বিয়া করস, হ্যাঁ। কি? তাহলে তোর ওই! ভ্যান গাড়ি ধর ওরে। দে, একটা দে, সখী আবার দে দে, তো। আরেকটা দে। শোলটা কি তোর বাপের? এবার কি বলেছে? এখন কয় কি কয় কাবিনের ফিস ফুস কিছুই নাকবো না, তারপরেও যাবো। কি? হ্যাঁ। সখী যা, তুই এবার ধুলাই দিয়ে আয়। সখী শোনো। এই সানবন্ধা ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসে পাচ্ছি। আমি কি বলবো? শোনো, বল শোনো, সখী। কেউ ডাকলে যাবে না। যায় না। ওগো শুনছেন? কি হচ্ছে? তুমি ডাক দিলে ঠিকঠাক হয়নি। আমি ডাক দিয়েছি? হ্যাঁ, তুমি ডাক দিলে আমি ঠিকঠাক হয় না, তোমার ডাকের অপেক্ষায় আছিলাম। কখন ডাক দিয়েছি? এখন মনে হচ্ছে না তো। এই যে দেহ ফিরাই দিও না, আমি তোমাকে ডাকিনি। এই গরমের মধ্যে ফিরাই দিও না আমার। আমি তোমাকে ডাকছি না তো। আমার কচি মনে আঘাত দিও না।
তোমার সাথে আমি কথাই বললাম না, আর তোমার কচি মনে আমি আঘাত দিলাম। আমার কচি মন। আমি তোমাকে ডাকছি না। আমার চেহারা কি খারাপ? না, তোমার চেহারা অনেক সুন্দর। তাও তো ওর দেখা পুরা ঠুকান নাই। কি করেছে? ওর দেখানি বাদ থুয়েছি। কেন? আমার চেহারা ওলাত নিয়ে এই সমস্ত এলাকার মাঝে বিয়া করে তোমার চেহারা হাওলাত করে নিয়ে বিয়ে করে? দরে থুয়েছি। তাহলে তোমার চেহারা অনেক সুন্দর। হ্যাপি নাইট। তুমি যাও, তোমার একটু বন্ধুকে আসতে বলো। হাই রে, ওইটা রে, ওইটা হইল এনালগ, আমি ডিজিটাল। বুঝতে পারিনি। ওইটা হলো বাটন সেট, আমি হলো মিসকিন টাচ। ওইটারে পছন্দ হলো তোমার? তাই? ওটার বেড আর আমারটা খালি লো মারে। তুমি যাও, তোমার বন্ধুকে একটু আসতে বলো। তারপরে ওইটারে রাখবো। হুম। হাই রে দাদা, এই, কি বলেছে? ওইটা কি কইলো জানো? কি বলেছে? কই ওটা কেরা কইছি? ওটা আমার দাদা। কই ওটা বাকে ওই যে মাথায় ফিতা বানছে, হ্যাঁ। তারপরে চুল ওই যে এই যে কুরকা কালার। এই, যাই বলুক, ওই মেয়েগুলো ডাকলে কখনোই যাবে না। জীবনেও যাবে আমরা না। মাছ ধরতে এসেছি, বসে গেলাম। মাছ ধরবো। ওকে শুনছেন? এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমায় ডাক দিয়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে। আমারটা ঠান্ডা আছে। কেন? এই গরমের মধ্যে গরম হয় না। তুমি আমার কাছে বারবার কেন আসো? তুমি আমার বারবার কি রে ডাহো? যাচ্ছি তোমার বন্ধুকে। ওইটা রে, হ্যাঁ। ওইটার সম্বন্ধে জানুন? না। ওরাই কি করে? কি করে? বিড়ির গোয়া কুড়াইয়া খায়। এই! এই খারো, এসব কি বলছো? সুনাম করতেছি। আর কি করে? জন্টুদা, সিগারেটের যে আছে না মাথা, হুম। তেহারো ভাবে হান্নাও কুড়িয়ে খায়। আর কি খায়? এই যে ওকে ডইলা গাঞ্জা খায়। তুমি তার বন্ধু, তাহলে তুমিও খাও। আমি খাই না। তাহলে? আমি খালি একদিন ডইলা বানাই দিছি, ডলছি, বড়া রাইতি খালি বিছনায় পোষাবার পায়খানা করছি। তাহলে তুমি খাও না? না, যাও, ছেলে মানুষ এগুলো খাবি। তোমার বন্ধুকে একটু আসতে বলো। মধ্যে গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। মধ্যে গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। নেশা শুধু একটাই আমার, নেশা শুধু একটাই আমার, গাইবে শুধু গান। মধ্যে গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। অনেক দুষ্টুমি হয়েছে দাদা। আর একটি কথা বলা যাবে না, মাছ ধরতে হবে, ঠিক আছে? তুমি বড় ভাগ্যবান, এবারও ডাকি আছে তোমার আম্মি জান। এই! জন্টুদা, এদিকে আয়। এই, ওইটা হরাও, এই মেয়েগুলো যদি আমার আম্মি জান হয়, তোমার কি হয়? আমার খুবই হয়। এই, ফুপি আর আম্মি জান একই। আউসে কোনে যাতাই কইছে। এরা হচ্ছে মেয়ে মানুষ। এ না তিনবার করে ডাইকা নিয়ে আড়াই দিছে। এই, তুমি 3 বার হেঁটে গিয়েছো, হেঁটে এসেছো, তোমাকে ওইটাই কবার চাইছিলাম, পিস লাগেছে গা গরমে। ঠিক আছে, আর একটি কথাও চলবে না, আর একটি। শুনছেন? হ্যাঁ কোন কি কব, যাও, আই গাই দিবার নিছি। যাও। যা তুই যা। বলছিলাম কি, এই সানবান্ধা ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, হ্যাঁ। কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ করে আপনাদের দেখতে পেলাম, তাই বলছি আপনার অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটেই আমি শোকে দিনে চান করব। ওগো কন্যা, এই হ্যাঁ। ঘাটে আমরা আগে এসেছি, তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট আমরা কিছুতেই ছাড়বো না। আমাদের সাথে বাহাদুরি। তোমরা না হয় অন্য ঘাটে গিয়ে স্নান করো। এই ঘাট থেকে যাবে না? কখনোই না। আমাদের সাথে বাহাদুরি তো হ্যাঁ, আমরা কিন্তু দেখে নিব। তাহলে আমরাও দেখে নেবো তোমরা এই ঘাটে কেমন করে স্নান করো। সখী, এই দুষ্ট ছেলেরা কথাই শুনছে না। যা, জলটা ঘোলো করে দে যেন মাছ না মারতে পারে। জন্টুদা, ও এই দুষ্ট মেয়েগুলো জল গোলা করে দিয়েছে। ওর আঙ্গ চারা গোলা করছে। হ্যাঁ, এই দাঁড়া, আমি ওগরে চান করাইতেছি, আমার কাছে বুদ্ধি আছে। ঠিক আছে। এই মেয়েগুলো যেন কিছুতেই স্নান করতে না পারে। কি করবে? এই, এই, এই,
জন্টুদা কি হচ্ছে জন্টুদা এই ভাবাচ্ছ কেন দাদা হ্যাঁ আইতে সময় চকি মুরগন বিছা গলা খাইছি, হাই রে কষা। বুঝতে পেরেছি দাদা এখন এখানে আমি আরেকটা কাম দেহি বিনাশ হয়েছে নি কি আগে হয়েছে মনে হইতাছে কি বাজানি নাকতাছে ভিজা ভিজা। কি করেছ দেহি দাদা কি করেছ আগে না দাঁড়াও দাঁড়াও। এই এই দাদা জন্টুদা ও কি করেছো তুমি এ না কি দাদা, এই এই যে না কি দাদা, এই জন্টুদা দেহি না কি আগে দেহ টেস্ট তুমি করে তো দিই। কাপড় নষ্ট করে ফেলেছো এই জন্টুদা এই জন্টুদা দাদা বিনাশ হয়েছে তোমার জন্য উপকার করবা গয়া। তুমি কি করেছো জানি না ওই যে মনে করো ই করবা যে আবার সত্যি সত্যি হাইকা দিছি। আমি আগে খাইছি অনুঙ্গা দেই বাবারে কোন ধরে। দাদা তুমি একটু টেস্ট কর, তুমি শোনো অনেক দূরে থেকে এই টেস্ট করো ধরো। আমার কাছে আসবি না আমারই বিছা গলা টেয়া দেখিছি সহজে টেয়া নষ্ট করে দিতা। তুমি চলে যাও দাদা না খায় কামি কামু। এই তুমি এখান থেকে চলে যাও এই তুমি টয়লেট করেছো হ্যাঁ। পানি খরচ করেছো তাহলে তোমার সাথে মাছ ধরবো না চলে যাও চলে যাও আজকের মতো আবাই করুন। এই তাহলে তুমি অন্য ঘাটে যাবে না? কিছুতেই যাবো না তাহলে দেখে নেবো কিন্তু, আমরাও দেখে নেবো তোমার আমরাও দেখে নেবো তেন রায়গেটে কেমন তাই হয়ে যা সখী চল। হাই গো কয়দিন সয়রা আল্লাহ হাও তোমার বহসি বেলার কেরশেলা থাকিবে টানহরে।
বলো তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে যে বসে পাও এই ঘাটেই এই ছাড় দে তুই আমার তুই ছাড় দে আমার আমি সখীকে চান করবো। ঠিক আছে ছাড় দে এই জন্টুদা কি হয়েছে ছেড়ে আমার দৌড়ে আছ ওই মেয়ে ওই মেয়ে ধরছে কয় নাচা হবি না তুই তাই বলেছে কয় তাহলে তুমি ওই মেয়েদের সাথে নাচ আমার মনে হলো যে আমি শোভা সেটার মধ্যে বসছিলাম রে এখন বুঝতে পেরেছি শোনো এই মেয়েগুলো হচ্ছে এই ঘাটে স্নান করবে হ্যাঁ তাই তো বলছি আমরা তো ছেলে মানুষ হ্যাঁ আমরা না হয় কিছুক্ষণের জন্য অন্য ঘাটে গিয়ে বসি ভাই নাও জায়গা তাহলে তাই চলো নাও শোনো বেহুলা বলো তোমাকে একটি কথা বলবো কি কথা? তোমার স্নান শেষ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে যেতে হবে ঠিক আছে, তোমার সাথে দেখা করেই যাব। তাহলে কিন্তু কথা দিলে ঠিক আছে। সখী, দুষ্টু ছেলেরা চলে গিয়েছে, চল এবার আমরা চান করি। হবেলা সাবান মাখে গাই রে আহার সুন্দর বেইলা রে, হবেলা সাবান মাখে গাই রে আহার সুন্দর বেইলা রে। জলে নাই বা বেলা আঠু বাইলানি করে আমার জলে নাই বা বেলা তোমার বাইলানি করে গো। চল এখন আমরা চলে যাই। বেহুলা তুমি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। আমার সঙ্গে কথা দিয়েছিলে তোমার স্নান শেষ করে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। তোমার সাথে তো দেখা হয়েই গেছে তাই না? তাহলে চলেই যাবে? হ্যাঁ চলে যাব। দাদা ও বেহুলাকে আর কিছু সময় কিভাবে রাখা যায়? রাখুন যাব। তাহলে তাই কর। শোনো বেহুলা, বলো। আমরা একটা জাদু শিখেছি, জাদুটা দেখে যাও, ভালো লাগবে। জাদু আমার পছন্দ না। শোনো বেহুলা,
তুমি হয়তো দেখবে না, তোমার সখীরা হয়তো দেখতে পারে। সখী, আমি তো কোনোদিন জাদু খেলা দেখিনি, আর যেহেতু সময় আছে তাহলে জাদু খেলা দেখিনি। তোরা যখন এত করে বলছিস তাহলে কিন্তু বেশিক্ষণ জাদু দেখা যাবে না, অল্প কিছুক্ষণ জাদু দেখে চলে যেতে হবে, কারণ বাড়িতে গেলে মা বকবি। ঠিক আছে তাহলে। শোনো বেহুলা, বলো। আমাদের জাদু দেখতে হলে শর্ত আছে। কি শর্ত? আমাদের জাদু যখন চলবে তখন চোখ বন্ধ করে দেখতে হবে। চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? এটা অন্তরে অন্তরে জাদু। ঠিক আছে তাহলে জাদু দেখা। রেডি, 1 2 3। আহ ভগবান, আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহির কলসিটা ভেঙে দিলে। আমি এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। মা বলেছিল, রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার ছলে তুই এই কলসিটা ভেঙে ফেলতে পারি। আমি মাকে কি বলেছিলাম জানো? কি বলেছিলে? বলেছিলাম, মাগো নিয়ে যাচ্ছি তোমার মাটির কলসি, তোমার এই কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। এখন আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দেব? কি বলবো আমি মায়ের কাছে গিয়ে? হাই গো বলো বাহাদিরা, আরে
জানো না ওগো বেহুলা, আমি এই কলসিটা আমি মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আমি বাড়ি থেকে মায়ের কাছে কি জবে দিব? আমি যে কলসি ছাড়া কখনোই বাড়িতে যেতে ওগো বেহুলা, পারবো না। আমি তো তোমাকে বলেছি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি, তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে আনবো। তাও তুমি আর কেঁদো না। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওখানে গিয়ে কিছু সময় তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে আনবো। সত্যি বলছো হ্যাঁ, তো? আমি সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করি। যাচ্ছি আমি সখীদের নিয়ে। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছ নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়, কি কথা আমি তোমার কাছে হাত জোড় ভাবে অনুরোধ করছি, বেহুলা? তুমি শুধু আমার মাটির কলসিটা ফেরত দিবে, কারণ এই বেহুলা কলসি ছাড়া যে কখনোই বাড়িতে যেতে পারবে হ্যাঁ না। বেহুলা, আমি যখন কথা দিয়েছি। জন্টুদা, এই জন্টুদা, দাদা, আমরা বড্ড ভুল করে ফেলেছি। হ্যাঁ ভুল করছি। কারণ খেলার ছলে বেহুলার কলসি ভেঙে দিয়েছি, হ্যাঁ সে এখন বাড়ি যেতে পারবে না। তাই তো আর বিলম্ব না করে ওই তো চলো, বিশ্বকর্মার বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়িতে গিয়ে নতুন একটি কলসি বানিয়ে বানিয়ে দেন একবার। আমরা বেহুলাকে দিয়ে দেবো। তবে অগরে ভানো। তাই চলো।